খুলনা নগরীর সীমান্ত ঘেঁষে গেল কয়েক বছর ধরে গড়ে উঠছে প্রচুর অপরিকল্পিত আবাসন। এসব তৈরি করতে গিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করেই নষ্ট করা হচ্ছে কৃষিজমি, জলাভূমি ও বনভূমি। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। ২০০৭ সালে খুলনা মহানগরীর সীমানা সম্প্রসারণের উদ্যোগ নেয় খুলনা সিটি কর্পোরেশন। এ সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই নগরীর দক্ষিণ দিকে থাকা বিল ও জলাশয়গুলি ভরাট হতে থাকে, গড়ে ওঠে অপরিকল্পিত আবাসন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, গেল ৩০ বছরে খুলনা মহানগরী সংলগ্ন ৪৯ বর্গ কিলোমিটার এলাকায় ঘটেছে এমন অপরিকল্পিত নগরায়ন, যা বর্তমান নগরীর আয়তনের চেয়েও বড়। যে 49 স্কয়ার কিলোমিটার বিল্ট আপ এরিয়া খুলনা পেয়েছে গত ৩০ বছরে। তো এই এরিয়াগুলো এমনভাবে বেড়ে উঠছে যে ইন ফিউচার যদি আমাদের পরিকল্পিত নগরায়ন করতে হয় বা ফর এনি রিজন ইফ উই রিকোয়ার ল্যান্ড, যেটাকে আমরা বলি হচ্ছে সাস্টেইনেবল রিজেনারেশন ফ্রেমওয়ার্ক, সেটা করাটা কোয়াইট ইম্পসিবল। অ্যাট দ্য সেম টাইম যেহেতু সেটেলমেন্ট হয়ে গেছে, তাদেরকে রিপ্লেস করার কিছু সোশ্যাল কস্ট আছে, সেটা করা যাবে না। তো এর ফলে এই অপরিকল্পিত নগরায়ন হওয়ার ফলে বলবো যে খুলনা সাকসেসফুলি তার যে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ছিল সেটা আসলে রহিত হচ্ছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন বন্ধ করে মাস্টার প্ল্যান অনুযায়ী নগর সম্প্রসারণ করা না গেলে দ্রুতই জলাবদ্ধতা সহ নানা কারণে বসবাস অযোগ্য হয়ে পড়বে খুলনা। এই বর্ধিত এলাকাগুলো কিন্তু একটু কিছু বাদেই আপনার সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হবে। তখন কিন্তু ওখানে সিটি কর্পোরেশনকেই তার সেবা পৌঁছে দিতে হবে। কিন্তু সেটা যদি পরিকল্পিতভাবে গড়ে না ওঠে, তাহলে সিটি কর্পোরেশন যে নাগরিক সুযোগ সুবিধা দিতে যাবে সেটা কিন্তু পরিকল্পিতভাবে তারা দিতে পারবে না। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের অভিযোগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অসহযোগিতায় পরিকল্পিত নগরায়ন, কৃষিজমি ও জলাশয় রক্ষার উদ্যোগ ভেস্তে যাচ্ছে। যারা অপরিকল্পিতভাবে হাউজিং ডেভেলপ করছেন তাদের সাথে সভা করছি, তাদেরকে জানানো হচ্ছে আইন সম্পর্কে এবং যেগুলো গুরুত্বপূর্ণ ওয়াটার বডি প্রোটেকশনের জন্য এবং রিকভারি করার জন্য আমরা জেলা প্রশাসক মহোদয় বরাবর একাধিকবার পত্র প্রেরণ করেছি। কিন্তু যে সংগঠন বা যে প্রতিষ্ঠানগুলো আসলে আমাদের সহযোগিতা করা দরকার, সেই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে সহযোগিতা করছে না। বিশেষজ্ঞরা বলছেন, যথেষ্ট গাছপালা, জলাধার সহ খেলাধুলা, হাঁটা, বিনোদনের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা না গেলে খুলনা নগরীর মানুষ শারীরিক ও মানসিক দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত হবেন। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।